আলাইহি ওয়া আলিহি রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশার, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ বালাগাল উলা حسنة جميع خصاله صلوا عليه وآله। সবাই মহব্বতের সঙ্গে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালহু আপনাকে আমাকে রজব মাস পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। রজব মাস পার হয়ে আজকে শাবানের ৩ তারিখ পড়ে গেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে রজব মাস শেষ হয়ে শাবান মাস চলে আসছে, আমরা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকি মন প্রাণ উজাড় করে দিয়ে আরো একবার জোরে বলি আমরা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আমরা সকলে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি শুকরিয়া সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সপ্তাহের একটা উত্তম দিনে উত্তম উঁচু গোসল করার পর তারই একমাত্র পবিত্র ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য, আমি অদম নালায়েককে আপনাদের সামনে কিছু কথা বলবার জন্য আপনাদের প্রত্যেককে শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য মন প্রাণ উজাড় করে দিয়ে সেই মহান রব্বে কাবার দরবারে দিল থেকে শুকরিয়া দান সবাই আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে ওয়াজের তেমন কিছু নাই। আজকে হচ্ছে এতদিন যে ওয়াজ করলাম, আজকে আপনাদেরকে পরীক্ষা নেব। যদি আপনাদেরকে পরীক্ষা নিয়ে আপনারা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে এবার আমরা বলি হযরত মূসা নবী আল্লাহকে দেখতে চাইছিলেন নাকি আল্লাহ পাক মূসাকে দেখা দিতে চাইছিলেন? আল্লাহ পাক দেখা দিতে চাই নাই। মূসা নবী বারবার আবদার করেছে, চিঠি লিখেছে, রব্বুল আলামিন এতদিন তো তোমার সঙ্গে কথা বলছি গোপনে গোপনে, এখন থেকে তোমার সঙ্গে আর আমি গোপনে কথা বলতে চাই না, আমাকে একটা বার হলেও সরাসরি আমাকে একটু দেখা দাও। অনেকবার দরখাস্ত করার পর, অনেকবার আবেদন করার পর, অনেকবার আকুতি মিনতি করার পর এরপরে আল্লাহ পাক একটা নূরের তাজাল্লি দিছে। এরপরে কিন্তু আল্লাহ পাক সরাসরি আল্লাহ পাকের যেই নূর সেটা দেখাইছিলেন, দেখান নাই। আর আমার আপনার নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা দো জাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজি কি দেখতে চাইছিলেন নাকি আল্লাহ পাক সরাসরি নবীজিকে সালাম করছিলেন? আল্লাহ পাক হযরত জিবরাইলের মাধ্যমে সরাসরি পয়গম পাঠিয়ে দিয়েছে যে জিবরাইল যাও, মূসা নবী আমাকে দেখার জন্য বারংবার আবেদন করেছে, অনেকবার চিঠি লিখেছে, দরখাস্ত করেছে, এরপরেও আমি তাকে
তার চিঠিতে আমি রাজি হই নাই। কিন্তু শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সম্মানী করেছে, কত মান সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন সম্মানী দিয়েছে, এমন ঊর্ধ্বে আকাশে উঠে নিয়েছে, অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, রব্বুল আলামিন যদি আমাকে এই কওমের উম্মত না বানাইয়া, কওমের নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন